বন্ধুরা, জবা গাছের একটি অন্যতম সমস্যা যেটা আমরা গাছ কিনে আনার সময় ভুল করে ফেলি। অনেক বন্ধুরা রয়েছে যারা এই নেট পটের জবা গাছ নিয়ে আসার পর বিশেষ সমস্যায় ভুগি। অনেকে ভাবি এই জবা গাছকে কি আমরা বাঁচাতে পারবো, বা নেট পটে থাকা জবা গাছ কি আদৌ ভালো তৈরি করা সম্ভব, বা নেট পট কীভাবে কাটবো সেটা নিয়েও অনেকের অনেক মতামত থাকে। চলো আজকের ভিডিওতে সরাসরি তোমাদের হাতে নাতে একটা নেট পটে লাগানো জবা গাছ কেটে নেট পট কেটে প্রতিস্থাপন করে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখতে থাকুন এবং সঠিক ধারণা আজকে কিন্তু এই ভিডিওতে আমি ডিটেলে তোমাদের বলেছি। প্রথমত চলো আগে টবটা প্রিপারেশন করে নেওয়া যাক। টবের ড্রেনেজ হলগুলো কিছু পরিমাণ ভাঙা টব এবং খোলামকুচি দিয়ে ভরে নিচ্ছি। এরপর মাটিটা যেটা বানানো রয়েছে সেটা কিছুটা অংশ ভরে নেব, নিয়ে তারপর গাছটি প্রতিস্থাপন করব। একদম স্লো তোমাদের দেখাবো, ধীরে ধীরে করছি যাতে তোমরা বুঝতে পারো। কিছু পরিমাণ নিচে শুকনো খড় এবং কিছু পুরাতন গাছের ডাল যেগুলো শীতকালীন সিজনাল ফ্লাওয়ার ছিল সেইগুলোর কিছু শুকনো অংশ দিয়ে দিচ্ছি। এটা ড্রেনেজটাকে ভালো করতে কাজে লাগবে। তো এইভাবে আপনারাও ড্রেনেজটা ভালো তৈরি করতে পারেন। নেটপটের জবা গাছের যেটা সবথেকে বড় সমস্যা হয়, নেটপটের মধ্যে যেটা মূলত থাকে লাল মাটি, যেই মাটিটা শুকনো হয়ে গেলে অনেকটা হার্ড হয়ে যায় এবং ভিজে হয়ে গেলে পুরো একদম কাদা মতো হয়ে যায়। এটা আমাদের গাছের শিকড়ের বিস্তারের জন্য কখনোই ভালো হয় না। এটা মূলত পুনে ব্যাঙ্গালোর জবাতেই বেশিরভাগ হয়। এটা বাইরে পুনে ব্যাঙ্গালোর সাইড থেকে আমাদের এই বাংলার মাটিতে আসে, সেই সমস্ত জবাতেই এটা হয়। তো এখানে নর্মাল যে মাটিটা আমি এখানে ইউজ করছি, কম্পোস্ট রয়েছে 50% মতো, মাটি রয়েছে 30% এবং কাঠের গুঁড়ো বা ধানের চিটা বা কোকোপিট এখানে আপনারা দেবেন 20% মতো। এক মুঠো নিম খোল, এক মুঠো হাড়ের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট বা এক মুঠো শিংকুচি আপনারা দিতে পারেন। এবার গাছটিকে জলের মধ্যে আমি যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, মাটিটা সম্পূর্ণ ধুয়ে গেছে, আপনারাও ঠিক এটাই করবেন, জলের মধ্যে ফেলে রেখে দেবেন। মাটিটা যখনই ধুয়ে যাবে তারপরে গাছের নেটপটটিকে কাটবেন। দেখতেই পাচ্ছেন গাছটি একটি নেটপটের মধ্যে রয়েছে, কালো কালারের এই নেটপট আমাদের গাছের জন্য কিন্তু বিশেষ সমস্যা তৈরি করে। একদম স্লো তোমাদের দেখাচ্ছে, দেখতেই পাচ্ছ লাল মাটি রয়েছে। এবং যারা এই জবা গাছ নেটপটে লাগিয়ে মেরে ফেলেছে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কটা জবা গাছ মারা গিয়েছে। ইতিমধ্যে আমার যখন জানতাম না, যখন নতুন করে বাগান শুরু করি, নতুন বাগান, তখন মোটামুটি 8-10টা জবা গাছ এরকম করেই নষ্ট হয়ে গেছে। একটা কাটার নিয়ে নিয়েছি বা প্রুনার, এর মাধ্যমে আস্তে আস্তে একদম নেটপট থেকে কাটছি। ধীরে ধীরে নেটপটটিকে কেটে পুরো গাছটিকে বার করতে হবে। গাছের শিকড়ে যেন কোনোভাবে চাপ না পড়ে সেই দিকটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আর এই নেটপট কাটাটা খুব একটা বিশেষ কাজ বলা চলে না, কিন্তু এই শিকড় বাঁচিয়ে নেটপট কাটাটা কিন্তু এটা অনেকেই করতে পারো না, এর কারণেই বেশিরভাগ তোমাদের জবা গাছ কিন্তু মারা যায়। এই নেটপটের জবা গাছ কিন্তু আমরা যদি ডাইরেক্টলি এই নেটপটের মাটি সহ যদি প্রতিস্থাপন করে দিই, সেক্ষেত্রে আমাদের গাছ একদম 200% গ্যারেন্টি মারা যাবেই, কারণ এই মাটিটা আমাদের এই আবহাওয়ার পক্ষে অনেকটাই ক্ষতিকারক। ধুয়ে নিলাম, দেখলেন মাটিটা কীরমভাবে, এবং এরপর নিচের দিক থেকে নেটপটটা কেটে দিচ্ছি, কেটে একদম গাছটিকে নেটপট থেকে বার করে নেব। ঠিক এইভাবে আপনারাও করবেন, বেশি টানাটানি করতে হবে না, কারণ এখানে বেয়ার রুট করা হয়েছে, একেবারে শিকড়গুলো বেরিয়ে এসছে। এই অবস্থায় যদি গাছের শিকড় কোনোভাবে ছিঁড়ে কেটে যায়, সেক্ষেত্রে গাছটি মারানো দুঃসহ হয়ে পড়বে, মানে গাছটি বাঁচানো দুঃসহ হয়ে পড়বে। একদম আস্তে আস্তে কাজটি করবেন, চেষ্টা করবেন এই কাজটি সকালের টাইমে বা একদম বিকালের টাইমে করার, যাতে গাছটি মানে কড়া রৌদের মধ্যে না রাখতে হয় বা গাছের মধ্যে স্ট্রেস যেন বেশি না পড়ে। আর এইভাবে গাছ কিন্তু প্রতিস্থাপন করার পর শিকড় বার করে একদম মাটি ছেড়ে প্রতিস্থাপন করার পর কিন্তু আমাদের গাছের রুট ট্রিটমেন্ট করতে হবে গোলাপ গাছের মতো, না হলে এই গাছ বাঁচানো কখনোই সম্ভব হয়ে উঠবে না। ধীরে ধীরে পুরো নেটপটটা ছাড়িয়ে বার করে নিচ্ছি, একদম হালকা হাতে বার করবেন যাতে কোনোভাবে শিকড়ে না আঘাত পড়ে। এবং এখানে যে মাটিটা ইউজ করা হচ্ছে একদম হালকা ঝুরঝুরে মাটি, এটা আমাদের এই ধরনের জবা গাছের জন্য খুবই উপযুক্ত। একদম ছোট্ট গাছ এবং তাতেই নেটপটে যেহেতু রয়েছে তাই একটু কষ্ট করে বার করতে হলো। তোমরা যখন গাছ কিনবে, যারা নেটপটের জবা গাছ বাঁচাতে ভয় পাও, তারা মূলত এই মাটিটাই ইউজ করবে, মানে নর্মাল যে কোনো মাটিতে থাকা জবা গাছ কিনবেন যেটা ডাইরেক্টলি গ্রো ব্যাগের মাটির মধ্যে থাকে। নাহলে নেটপট জিজ্ঞেস করে নেবে, কিন্তু অনেক নার্সারিতে কিন্তু এটা হয় না। বেশিরভাগটা গাছই আমাদের নেটপটের মধ্যেই থাকে, যেগুলো বাইরে থেকে আসে, পুনে ব্যাঙ্গালোর বা হাওয়াইন ভ্যারাইটি যেটা আমরা বলি। তো এইভাবে ধীরে ধীরে গাছটি প্রতিস্থাপন করে নিচ্ছে একদম টবের মাঝামাঝি বসিয়ে। আর এরপর যেটা করবে, 1 লিটার জলে কিছুটা পরিমাণ এপসাম সল এবং একটু ফাঙ্গিসাইড, একটু হিউমিক অ্যাসিড দিয়ে
একদম ভালো মতো করে জল দিয়ে ওভারঅল মাটিটাকে ভিজিয়ে দেবে। সেক্ষেত্রে গাছের কোনো ধরনের সমস্যা হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং নতুন নতুন এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। কোনো সমস্যা হলে নিঃসন্দেহে কমেন্টে জানাও, আর প্রোফাইলটিকে ফলো করতে একদমই ভুলো না।